ফোন দিয়ে ভিডিও করি তো ওর নাই। হুম। তো গাইজ আমি এখন চলে আসছি ইব্রাহিম ইব্রাহিম খলিল ওনার দোকানে, কসমেটিক দোকানে। কসমেটিকের দোকানটা হচ্ছে কুষ্টিয়া দৌলতপুর থানা রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজারে। বাজারটা এখন খুবই সুপরিচিত। এই বাজারটা এখন খুবই সুপরিচিত। আপনার বলতে পারেন যে পৌরসভার মধ্যেই পড়ে যাচ্ছে, আস্তে আস্তে পড়বে, পৌরসভার মধ্যেই চলে যাবে। আহ, বাংলাদেশের এমন কোনো বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই এই ভাগজত বাজারটাকে পরিচিতই চলে আসছে নাকি। হুম। তো এইখানেই ভাগজত বাজারে আমার এই ইব্রাহিম ভাইয়ের দোকান, আমার বন্ধুর দোকান, ভিতরে দোস্তর ভিতরে দোকান, চলে আসবে, ভিতরে কসমেটিক কিছু বলবো। দোকান। এভরিথিং A to Z কসমেটিক পাবেন। আপনারা এখানে চলে আসবেন। ঈদের মার্কেট সামনে, হয়তো কিছুদিনের মধ্যেই ঈদ, আমাদের ঈদুল ফিতর চলে আসছে আর কয়েকটা দিন। তো এখানে অনেক কসমেটিক আছে, A to Z এভরিথিং। আপনার যে যেটার প্রয়োজন হয়, যার যেটার প্রয়োজন হয়, সব ধরনের এখানে কসমেটিক পাওয়া যাবে। তো আমার এই বন্ধু ইব্রাহিম আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? যারা ঈদের কেনাকাটা করার জন্য ভাবছেন, আপনারা আমাদের শপে চলে আসুন। আমাদের আউটলেট হচ্ছে ভাগজত বাজার, নাফিয়া কসমেটিক্স, ভাগজত বাজারের পূর্ব পাশে, চেয়ারম্যান গলিতে আর কি। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন ঈদের নিত্য নতুন ডিজাইনের সমাহার। ছেলেদের সানগ্লাস, চশমা, ঘড়ি, বেল্ট, মানি ব্যাগ থেকে শুরু করে যে সমস্ত আপুরা ঈদের কেনাকাটা মানে দুল, চুড়ি, মালা চাচ্ছেন, এভরিথিং, এক কথায় এভরিথিং, সমস্ত কিছু পাবেন আমাদের আউটলেটে। আমাদের আউটলেটে ধামাকা চলছে। যারা ঈদের কেনাকাটা করবেন তাদের জন্য একটা করে মেহেদি ফ্রি থাকবে। উম, প্রতিটা কাস্টমারের জন্য একটা করে মেহেদি ফ্রি পাবেন। মেয়েদেরটা কেমন মেয়ে দেখি। আমরা মেহেদিটা ফ্রি দেব হচ্ছে এটা, ছোট একটা মেহেদি দেবো। এই একটা মেয়ে দেখে। শপিং করলে একটা মেহেদি ফ্রি আমাদের পক্ষ থেকে। তো এই নাফিয়া কসমেটিকে আপনি শপিং করলে আহ, একটা মেয়েদের ফ্রি দিচ্ছে, সাথে যদি আরো কিছু মার্কেট বেশি হয়ে যায় আরো কিছু ফ্রি আরো দিতে কিছু পারে। আছে। তো এই হচ্ছে নাফিয়া কসমেটিক, ভাগজত বাজার, দৌলতপুর, কুষ্টিয়া। আমাদের রামকৃষ্ণপুর ইউনিয়নের সব থেকে বড় দোকান বলতে গেলেই চলে। A to Z সামগ্রী পাওয়া যাবে এখানে। হ্যাঁ। তো যাদের কসমেটিক প্রয়োজন হয় সরাসরি চলে আসবেন ভাগজত বাজার, দৌলতপুর, কুষ্টিয়া। এটাতে মনে হয় ক্লিয়ার হবে।